লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ আমি হাজির হে আল্লাহ, আমি হাজির। সুমিষ্ট এই ধ্বনিতে দিনভর মুখর আরাফাতের আকাশ বাতাস। মঙ্গলবার সূর্যাস্তের আগ পর্যন্ত আল্লাহর কাছে দুহাত তুলে গুনাহ মাফের আশায় ফরিয়াদ জানান ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর রওয়ানা দেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন হাজিরা। এছাড়া মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় কঙ্কর বা পাথর এই মুজদালিফা থেকেই সংগ্রহ করবেন তারা। বুধবার আবার মিনায় ফিরে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কুরবানি, মাথা মুন্ডন বা চুল ছাঁটা এবং কাবা শরীফ তাওয়াফে জিয়ারত করবেন হাজিরা। পরবর্তী দিনগুলোতেও মিনায় অবস্থান করে ৩ শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। সবশেষে বিদায়ী তাওয়াফের মাধ্যমে সম্পন্ন হবে জীবনের শ্রেষ্ঠতম এই ইবাদত। এর আগে আরাফাতের ময়দানে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় এবছরের হজের মূল আনুষ্ঠানিকতা। সূর্যোদয়ের আগেই মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওয়ানা দেন হজে অংশগ্রহণকারীরা। জোহরের সময় মসজিদুল মিনায় খুতবা পাঠ করেন মসজিদে নব্বীর খতিব ডক্টর শায়েখ আলী ইবনে আব্দুর রহমান ইবনে হুজাইফি। সে সময় মুসলিম উম্মার শান্তি কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। বাংলা সহ অর্ধশতাধিক ভাষায় অনুবাদ করা হয় হজের খুতবা, যা সরাসরি সম্প্রচার করে বিশ্বের অনেক সংবাদ মাধ্যম। قال الله تعالى ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وتتجلى في الحج مظاهر التعارف والتآلف والتعاون والتكافل بين أهل الإسلام في أداء المناسك أكبر। এরপরে এক আজানে ২ ইকামতে জোহর ও আসরের নামাজ পড়েন হাজিরা। এবারের হজে হাজিদের নিরাপত্তায় কঠোর অবস্থানে সৌদি সরকার। তাদের স্বাস্থ্য সুরক্ষায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এখন বিশ্ব।